নাশকতার আশঙ্কায় দেশের ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। এ নিয়ে জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান ও চট্টগ্রাম থেকে আজিজা হক পায়েল। প্রথমেই চলে যাচ্ছি ফরিদপুরে আনিসুরের কাছে। আনিসুর, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ প্রতিষ্ঠা বার্ষিকী আজকেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা লক্ষ্য করেছি শহরের বিভিন্ন পয়েন্টে যে কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা। কিন্তু কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং যান চলাচল কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবং এই আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু গতকাল বিকাল ৬টার দিকে ফরিদপুরে সেনা মোতায়েন করা হয়েছে। ৫ প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারপরে কিন্তু আমরা গতকালকে রাতের চিত্র বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, কোনো প্রকার কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং এছাড়া আমরা আজকে সকাল ৮টার দিকে কিন্তু সেনাবাহিনীর একটি টহল যেতে দেখেছি। অর্থাৎ আমরা এ বিষয়ে জেলা পরিষদের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে যাতে এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে যাতে কোনো প্রকার কোনো নাশকতা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু এই সেনা মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু কিছু কিছু ঝটিকা মিছিল বের হতে দেখা হয়েছে ফরিদপুরে, যেই কারণে কিন্তু এই দেশের যে ৬টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে তার মধ্যে কিন্তু ফরিদপুরও সেনা মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ঝটিকা মিছিল বের হয়ে যাতে কোনো প্রকার কোনো নাশকতা সৃষ্টি হতে না পারে সেই জন্য কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত অতিরিক্ত আইন নজরদারি করা হয়েছে এবং জেলার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু এই প্রশাসনের নজরদারি রয়েছে, যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে যানবাহন বা দূরপাল্লার যে গাড়ি এবং যানবাহন সবকিছু কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সকল ধরনের যারা পথচারী রয়েছেন বা অফিস আদালতে যাচ্ছেন বা কর্মজীবীরা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মজীবন কিন্তু স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে এবং আমরা এই বলা চলে যে কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ফরিদপুরে ঘটেনি। এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে সর্বশেষ। আনিসুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ওখানকার পরিস্থিতির মতো এখানেও কিন্তু সেনা টহল মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এখানে তৎপর রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু পুলিশ রয়েছেন, এখানে চেক করা হচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু নজরদারি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যেমনটি জানানো হয়েছিল কালকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে যে এরকম বলা হয়েছিল আসলে নাশকতা এড়াতে যে বিভিন্ন ৬টি জেলায় আসলে সেনা টহল ৬টি বিভাগে সেনা টহল মোতায়েন করা হয়েছে। তবে চট্টগ্রামে সকাল থেকেই কিন্তু সেরকম দেখা যাচ্ছে যে রয়েছে পুলিশ দেখতে পাচ্ছি তারা চেক করছেন, বিভিন্ন গাড়ি চেক করছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো আসলে কি ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং কোন ধরনের নাশকতা সৃষ্টি হয়েছে সকাল থেকেই তো দেখছিলাম খুবই তৎপর রয়েছেন, কোন ধরনের আসলে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল কিনা? সকাল থেকে কোনো ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে নাই, সকাল থেকে সব কিছু স্বাভাবিক আছে। আমরা যে গাড়ি সন্দেহজনক মনে হচ্ছে আমরা সব গাড়িকে চেকের আওতায় আনতেছি। আর বিশেষ করে আমাদের শহরের ইনকাম আউটগোয়িং যে পয়েন্টগুলো আছে ওইখানে আমাদের ফোর্সরা আমাদের বাহিনীরা একদম তৎপর আছে, জোরদার আছে সব। যেমনটি আসলে শুনছিলাম তারা বলছিলেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা নজরদারি জোরদার করেছেন, এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের জানাতে নাশকতা সৃষ্টি না